আল্লাহ রাসূলের সাপোর্ট করার মতো আর কোনো লোক ছিল না। মক্কায় আল্লাহ রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে এমন কোনো আর লোক ছিল না। মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট করবে এমন কোনো লোক ছিল না। মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবেন এমন কোনো ওই পাওয়ারফুল ব্যক্তি ছিল না, সম্পদশালী অথবা তার পাওয়ারফুল এরকম কোনো লোক ছিল না। অসহায় ইতিম এমন একটা পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দুই আপন জনকে নিয়ে নিলেন। তখন আল্লাহ রাসূল একদম ব্যথায় ব্যথিত হয়ে গেলেন, একবার দুর্বল হয়ে গেলেন মানসিকভাবে। এই ভারাক্রান্ত হৃদয়ে মানসিকভাবে একটু ভেঙে পড়লেন। বড় আশা করে তিনি গেলেন তায়েফবাসীর কাছে, তায়েফের কাছে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। মক্কায় যখন আর কেউ সহ্য করতে পারছিলেন না, রাসূলের দুইজন প্রিয় মানুষগুলি যখন হারিয়ে গেল, সাপোর্ট করার মতো তেমন আর কোনো শক্তিধর পাওয়ারফুল কোনো লোক নেই, তিনি বড় আশা করে অন্তরে আশা রেখে বড় আশা করে তিনি গেলেন তায়েফের ময়দানে, তাদেরকে একটু ইসলামের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। কিন্তু রাসূলের ওখানে যে পরিস্থিতি, রাসূলকে রক্তাক্ত অবস্থায় ফিরতে হয়েছে, রাসূলের শরীর মোবারক থেকে রক্ত বের হয়েছে, তিনি যখন আর হাঁটতে পারছিলেন না, জুতার সঙ্গে যখন রক্তটা জমাট বেঁধে গেল, পড়ে গেলেন একটি গাছের ছায়ায়, একটি খেজুর গাছের ছায়ায়, যখন একটা বাগানের পাশে যখন পড়ে গেলেন, আর সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কাছে আবার ফেরেশতা নাজিল করলেন, ফেরেশতাকে পাঠালেন, বললেন যাও তুমি আমার হাবিবের কাছে যাও, হাবিবের কাছে থেকে তুমি শোনো তিনি কি চান। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন ফেরেশতা আসলেন, আসার পরে তার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখনই আমাদেরকে একটু হুকুম দেন, আপনার রব আমাকে এখানে পাঠিয়েছেন, আমাদের রব আমাকে এখানে পাঠিয়েছেন, আপনি যদি একটু আমাদেরকে একটু বলেন, আপনি শুধু হুকুম দেন, আজকে তায়েফবাসীকে আমরা এই জমিনটাকে উল্টিয়ে দেই। আল্লাহ রাসূল এত ব্যথায়, এত অবস্থায়, এই রক্তাক্ত শরীরে আর হাঁটতে পারছিলেন না, জুতার সঙ্গে যখন রক্তটা জমাট বেঁধে গেল, ওই সময় ব্যথায় আল্লাহ রাসূল বললেন, না, এদেরকে আমি মাফ করে দিলাম, এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব। এই পরিস্থিতিতে ওখান থেকে ফিরে আসলেন। রাসূলের জীবন আসলে অত্যন্ত কঠিন একটা সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজ করালেন। আল্লাহ রাসূল মেরাজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মেরাজ করালেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সব কিছু হয়েছে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।